স্বৈরশাসকের বিদায়কে গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এর ফলে দেশে নতুন ধারার রাজনীতির সুযোগ তৈরি হয়েছে। তবে এটিকে রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন আমির খসরু। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঐক্য নষ্ট হলে জুলাইয়ের সুফল মিলবে না। মনিরুজ্জামানের বিশেষ রিপোর্ট। নানা নির্যাতন, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ের চূড়ান্ত রূপ পায় ২০২৪-এর জুলাইয়ে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর কৌশলী ভূমিকা বেকায়দায় ফেলে দেয় আওয়ামী লীগ সরকারকে। এক পর্যায়ে ৫ আগস্ট পতন ঘটে দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকা শাসক দলের। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, গত এক বছরে দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন হয়েছে, যা রাজনৈতিক দল ও ব্যক্তির গুণগত পরিবর্তনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সমস্ত দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে একটা ফ্যাসিস্ট একটা স্বৈরাচারকে বিদায়, এটা তো বড় প্রাপ্তি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে। যারা সেই পরিবর্তন বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নয়, সেটা দল হোক, ব্যক্তি হোক। জুলাইয়ের চেতনা এখনও সবাই ধারণ করছেন বলে মনে করেন বিএনপির সিনিয়র এই নেতা। এক জায়গায় ঐক্যমত হচ্ছে, সেটা হচ্ছে এই ফ্যাসিস্ট রেজিমকে বাংলাদেশে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। ওই জায়গায় জাতীয় ঐক্যমত, গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্যমত। যারা গণতন্ত্রের বিরোধী তাদেরও রাজনৈতিক ভবিষ্যৎ নেই। এই যে স্বৈরাচার ফ্যাসিস্টের বিদায়ের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা নতুন বাংলাদেশের জন্য, সেটাকে পূরণ করার জন্য আমরা বদ্ধপরিকর। মতপার্থক্য থাকলেও জুলাইয়ের চেতনা বাস্তবায়নে ভবিষ্যতেও জাতীয় ঐক্য ধরে রাখার বিকল্প দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যেখানে একমত হতে পারছে না, সেখানে কিন্তু ঐক্যমত হচ্ছে না। ঐক্যমত হতে হলে সেখানে কিন্তু সার্বিকভাবে জনগণের স্বার্থটা দেখতে হবে। যদি সরকার আন্তরিক হয়, নিরপেক্ষ হয়, তাহলে আমাদের সকল বিষয়ে ঐক্য স্থাপন সম্ভব। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেয়া জুলাইয়ের সবচেয়ে বড় অঙ্গীকার বলে মনে করেন বিএনপি নেতারা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এর বাস্তবায়ন দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। মনিরুজ্জামান, মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।